এই যে কন্টেন্ট ক্রিয়েটরদের যে যে রেমিটেন্সটা আসে সেটা কে বা কারা এটার উপরে 7.5% ট্যাক্স ধার্য করছিল। প্রধানমন্ত্রী এটা সরার পরে বলছে না, এটা ট্যাক্স প্রস্তাব গিয়ে না, অলরেডি কার্যকর শুরু হয়ে গেছিল, অলরেডি মানে নির্দেশ চলে গেছিল ব্যাংকগুলোর কাছে। যাই হোক, উনি এখন এগুলোকে নাকচ করে দিয়েছেন, এগুলো চলবে না। এই যে এগুলো ভালো, হ্যাঁ, সরকারের যে ভালো দিক নেই তা তো না। দেখেন একটা জিনিস, এই ওনার কথা থেকে আমি বলতেছি, এটা একটা রহস্য, এটা একটা $1 ট্রিলিয়ন কোশ্চেন। সেটা হচ্ছে ইউনূসের আমলে যে অনাচার হলো, এই যে বললো যে কবর থেকে উঠে লাশ, তারপরে মব, এইটা সেইটা, অথচ ইউনূসের বিরুদ্ধে কোনো মামলা করা যাচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে, এই যে আপনার ইমিউনিটি, এই যে আপনার দায় মুক্তি, হ্যাঁ, এইটার কি রহস্য? হ্যাঁ, এটা বলা খুব মুশকিল। এবং উনি ক্ষমতা ছাড়ার পর এসএসএফ এর নিলেন, কি বলে, সিকিউরিটি নিলেন এবং চলে গেলেন দেশের বাইরে। এখন দেশের বাইরে গিয়ে বলতেছেন যে আমার আর দেশে ফেরার ইচ্ছা নাই, কারণ দেশের মানুষ আমাকে কষ্ট দিচ্ছে ইত্যাদি। উনি যে 18 কোটি মানুষকে কষ্ট দিয়ে গেলেন, এইটা না, এই যে এসএসএফ দিল, এসএসএফ আমরা বাতিল করতে পারি না। আচ্ছা, তো একটা জিনিস দেখেন, বঙ্গবন্ধু সুরক্ষা আইন ছিল না, বঙ্গবন্ধু পরিবার সুরক্ষা আইন, সেটা বাতিল হয়েছে না। দেখেন আমরা বাতিল করতে পারি। একটা জিনিস খেয়াল করছেন কিনা, বর্তমান সরকারের মন্ত্রীরা, বর্তমান সরকারের নেতারা, মানে বিএনপির নেতারা যে কোনো কিছু ব্যাপারে এই 16-17 বছরের দায় দেয়, যে এই 16-17 বছর ধ্বংস হয়ে গেছে, এই হয়েছে সেই হয়েছে, এইটা লিগাসি বহন করতেছি। কিন্তু এই 18 মাস যে হইল, এইটা কিন্তু জাম করতেছে, এখানে থাকতেছে না। 17 বছরটাই হয়ে যাচ্ছে সব। 17 বছরের অন্যায় বিচার তো হয়েছে, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নাই, তাই না? ওগুলো তো বিচার হচ্ছে। তাহলে এইটার পরে যে 18 মাস যেটা হইলো, যেইটা মানে 17 বছরে যা যা হয়েছে, কোনো ক্ষেত্রে তার চেয়ে ভয়াবহ। যেমন মব, 17 বছরের মব আর 18 মাসের মবের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, ঠিক আছে? এবং যে নির্বিচারভাবে হত্যা মামলা দেওয়া হয়েছে, যাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দেওয়ার কথা ছিল তাদের বিরুদ্ধে নির্বিচার হত্যার মামলা দেওয়া হয়েছে হাজার হাজার। হ্যাঁ, এই যে অপরাধগুলি হইল, এগুলি উনি দায় মুক্ত, তার বিরুদ্ধে কোনো, এই যে স্বাস্থ্যমন্ত্রী বলতেছেন যে এই ইন্টারিম গভর্নমেন্টের কারণে, দায়িত্বহীনতার কারণে এটা ঘটছে। অথচ এই যে 600-এর অধিক শিশু মারা গেল, 620, এইটা নাইদার ইউনূস নর এনি মেম্বার অফ হিজ অ্যাডভাইজারি কাউন্সিল, তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে না। হ্যাঁ, এই রহস্যটা কেন? আমার তো এটা মাথায় ধরে না রে ভাই। কি এমন দায়? এইটা কি এরকম যে ইউনূস সাহেবকে যদি আমি আইনের আওতায় আনি তাহলে আমেরিকা অখুশি হবে, এবং আমেরিকা অখুশি হইলে আমার ক্ষমতায় থাকা, এই কারণে কি আইনের আওতায় আনা যাচ্ছে না? আপনি তাই এটা কি এরকম? আমি প্রশ্ন করতেছি, কেন আনা যাবে না? প্রশ্ন করতেছি কি কারণে? এবং সবকিছুই কি আমেরিকাকে যুক্ত করে সিদ্ধান্ত নিতে হবে? এই জায়গায় চলে গেছি আমরা। না, তাহলে আমার কাছে তো দেশ বড়, আমার দেশ বড়, আমার দেশের জনগণ বড়, নাকি আমার দেশে আমেরিকা বড়, না চায়না বড়, না ভারত বড়? কোনটা আগে? তো আমার দেশ। তো এখন আমার দেশ এবং জনগণ। 6 শতাধিক শিশু মারা গেল, এইটার কোনো জবাবদিহিতা নাই। এইটার কি কারণে এই টিকা দেওয়া হলো না, এইটা আমরা জানবো না। এবং যদি সত্যি সত্যি কেউ অপরাধী হয়, সেটার বিচার হবে না। তো এখন সবকিছুই মানে ইন্টারিম গভর্নমেন্টের সব দায় থেকে তারা মুক্ত হয়ে গেছে। কোনো অ্যাডভাইজারের বিরুদ্ধে কোনো ধরনের মামলা হচ্ছে না। দুর্নীতির খবর আমরা শুনি নাই, অ্যাডভাইজারি কাউন্সিলের মেম্বারদের শুনছি তো দুর্নীতির খবর।